দুবাইয়ের এত সুন্দর একটা জায়গায় আসছি। আমি এই জায়গাটাতে ফার্স্ট আসছি, আর এত ভালো লাগতেছিল কি বলবো। চারপাশে ফুল ফুটে রইছে, তারপরে আপনার পাখি ডাকতেছিল। এখানে আবার কিছু তাল গাছও আছে, তাল গাছগুলো একটু দেখাই। এবার পাখি তো ডাকতেছিল, মাশাল্লাহ কি বলবো। এবার গাছে কি সুন্দর কি ধরনের ফল হয়ে রইছে। এটা কি গাছ আমি জানি না, আর একটু ভালো করে খেয়াল করে দেখবেন। আমি একটু জুম করে দেখাই, ওই যে গাছই হয়ে রয়েছে, মাশাল্লাহ। দিয়ে গাছ সবুজ, এত সুন্দর পরিবেশটা আমি বলার বাহিরে, ভাষা নেই। মানে কিছু আছে না, কিছু জিনিস দেখার পরে কোনো শব্দ বের হয় না মানুষের মুখ থেকে। হঠাৎ কোনো আশ্চর্য জিনিস দেখলে চমকে যান না, জাস্ট আমার ক্ষেত্রে তাই হয়েছে। জিনিসগুলা এই জায়গাটা এসে এত সুন্দর জায়গাটা দেখে সত্যি আমি চমকে গেছি, আমি সত্যি চমকে গেছি। ওই যে আমার বাবু খেলা করতেছে, কিছু কিছু বাচ্চারা ওপাশও খেলা করতেছে, আর আমার কানে শুধু পাখির ডাকা এসে বাজতেছে, মানে পাখির শব্দ শব্দ, কি বলবো। আমাদের বাংলাদেশে কিছু ঝোপঝাড়ের এরকমের গাছ আছে যেগুলো ছোটোবেলা উঠে খেলতাম। এই গাছটা দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যে এরকম গাছে উঠে আমি ছোটোবেলায় এরকম অত অত মোটাও ছিল না, এটা তো দেখ গাছটা মাশাআল্লাহ মোটা। উঠে বেয়ে বেয়ে ডালে ডালে বসে থাকতাম, কত যে দুষ্টুমানি করতাম। চাইলেও সেই দিনগুলো আর ফিরে পাওয়া সম্ভব না, আসবেই না জীবনে কখনো। হুম, কত বিকেল হলে কুতকুত খেলতে চলে গেছি, তারপরে ধাপ্পা খেলেছি, লুকোচুরি খেলছি। সন্ধ্যা হলে বিকাল হলে কেউ বেঁধেও রাখতে পারেনি, বাবা মাও রাখতে পারেনি। চুরি করে কত যে মা খুবই কম মেরেছে, বাবার হাতে যে কত মার খেয়েছি খেলা খেলা নিয়ে, মানে খেলাধুলাও করতে যেতাম। আব্বু সব সময়ই করতো, কারণ আব্বু চাইতে সব সময় যেন পড়ালেখা 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 করি। কোথায় গেছে সেই রঙিন দিনগুলো, সবই শেষ। এখন হচ্ছে আমার বাচ্চাদের খেলা, আমার বাচ্চার খেলা, ও খেলতেছে। আসলে দুবাইতে আপনার ফ্যামিলির সাথে থাকলেও না, দেশে যেরকম একটা আপনার দেখা যায় গ্রাম অঞ্চলে এক এক জায়গায় এক এক দিক থেকে মানুষ আসে। চারপাশে কি সুন্দর আশেপাশের বাড়ির আত্মীয় স্বজন থাকে, লোক থাকে, চাচিরা থাকে, এদের বাচ্চা জায়গা থাকে, একটা বাচ্চা থাকলে আরেকটা বাচ্চার সাথে কি সুন্দর খেলা করে। আর এখানে চাইলেও সম্ভব না, কারণ এখানে সেইটাই নেই। এটা পুরা পার্কটার ভিতরে একটা একটা ঘর, অনেকে ভাববেন ঘর, কিন্তু এটা ঘর না, এটা একটা শপ, ছোট একটা দোকান। কফি চা যারা খেতে চায় এখান থেকে কিনে খেতে পারবে। প্রথমে আমি ভেবেছিলাম এটা ঘর। আমার বাচ্চা না বাসায় একা থাকতে থাকতে পুরো বোরিং হয়ে যায়। ও চায় ওর খেলার সাথী চাই, একটু খেলার সাথী হলে হয়তো একটু ভালো হতো। তাই মাঝে মাঝে বাসার বাইরে নিয়ে যাই, আর বেশিরভাগই এখন বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ বাসায় অত একটা রাখা হয় না। কারণ আর স্কুলের টাইমটাও হয় নাই এখানে। 3 বছরের 3.5 বছর 4 বছর আগে স্কুলে নেয় না, নেয় সেটা বেবি সিটিংয়ে দেওয়ার থেকে না দেওয়াটা আমি মনে করি শুধু শুধু টাকা নষ্ট। 2,000 টাকা বাংলা 60,000 টাকা, মানে এটা দিয়ে আমার কাছে মনে হয় শুধু টাকা নষ্ট। এর থেকে বেবি সিটিংয়ে নিয়ে আপনার বসায় রাখবে। আর স্কুলে যারা আমরা দিতে চাচ্ছিলাম, বা স্কুলে 4 বছর আগে নিবে না, না নিলে তো আর দেওয়া যাবে না। আমার বাচ্চার 4 বছর হয় নাই, এই জন্য ওকে নিয়ে মানে যেখানে পারতেছি সেখানে নিয়ে যাচ্ছি। এখন ওর বাসায় টাইম বিশেষ করে বিকেলের দিকে বাইরে নিয়ে যাই ঘুরতে, পার্কে নিয়ে যাই। ওতে ওর মানসিক বিকাশও মানে আসলে আমরা এক জায়গায় থাকতে বোরিং হয়ে যাই না, ও বাইরে গেলে হয়তো ওর মাথাটা ভালো কাজ করবে, 5টা বাচ্চাদের সাথে খেলে 5টা ভাষা শিখবে, একটুই করবে। এক জায়গায় বসে থাকতে মানুষ কিন্তু হয়ে যায়, আমরা যেরকম বোরিং হয়ে যাই বাচ্চারা সেম ওই রকমের। তাই চাই যে মাঝে মাঝে ওকে নিয়ে বের হওয়ার জন্য। আজকে একটু দূরে চলে আসছি, যেহেতু আমাদের গাড়ি নেই, আমি এখানে যাকে একটু বাবা ডাকি, উনি
গাড়ি উনি দূরে নিয়ে আসছে আমাদের একটু, বাবা দূরে নিয়ে আসছে, এই জন্য আসা হয়েছে। আর যারা আসে তারা কিন্তু এরকম খাবার নিয়ে আসে একটু দূরে আসলে। এটা আবার আমার খাবার না, এটা ওই যে এক আপু আসছে, উনি দুটো বাচ্চা নিয়ে আসছে, ওনার সাথে উনি নিয়ে আসছে খাবারগুলো। তো আর কথা বাড়াবো না, অনেক লম্বা হয়ে গেছে। আমি একটা খরগোশ দেখতে পাচ্ছি, ওর কাছে যাবো এখন একটু।